الله. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. وجعلنا للمتقين إماما. صدق الله العظيم. বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে আজকের এই ঐতিহাসিক নির্বাচনী সমাবেশের প্রধান অতিথি বিশ্বনন্দিত নেতা বাংলাদেশ জামাত ইসলামের আমির জামাত ডক্টর শফিকুর রহমান হাফিজাহুল্লাহ, মঞ্চে উপস্থিত দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সামনে বসা প্রাণপ্রিয় কুষ্টিয়াবাসী, আমরা সেই সকাল 9টা থেকে আরম্ভ করে পর্যন্ত বিভিন্ন কথা শুনেছি এবং আমাদের মূল কথা আমির জামাত ডক্টর শফিকুর রহমান বলবেন। উনি আর 3 মিনিটের ভেতরে নামবেন ইনশাআল্লাহ। আমি কিছুক্ষণ আগে কথা বললাম পাইলটের সাথে, যে সমস্ত বিষয়গুলো আমরা সামনে নিয়ে এসেছি, আমাদের কুষ্টিয়ার 3 জন নমিনি অলরেডি কথা এখানে বলা হচ্ছে। আমরা যে সমস্ত বিষয় সামনে কুষ্টিয়াবাসীকে নিয়ে করতে চাই সবগুলো চলে এসেছে। বিশেষ করে আমার কুষ্টিয়ার সদর আসনের সবচাইতে একটা বড় দুর্নাম, এই কুষ্টিয়ার সদরে সবচাইতে বেশি হয় যেটা, তার নাম চাঁদাবাজি এবং দখলবাজি, দুর্নীতি আর সন্ত্রাস। আমি আপনাদের সন্তান হিসাবে, কুষ্টিয়ার মানুষ হিসাবে কথা দিতে পারি, আগামীতে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে ওই জায়গা পর্যন্ত পৌঁছিয়ে দেন আপনাদের ভোটের মাধ্যমে, আমরা এই 4টা বিষয়কে কুষ্টিয়ার মাটিতে কবর দেব ইনশাআল্লাহ। এই কাজে বাধা দেওয়ার জন্য যে সমস্ত ষড়যন্ত্রগুলো ইতিমধ্যে আরম্ভ হয়েছে, কুষ্টিয়াতে নমিনেশন ঘোষণা দিয়েছে আমার নামে মে মাসের 5 তারিখে। এরপর থেকে অনবরত আমার বিগত দিনের বক্তব্যগুলো কাটিং করে যারা জাতির সামনে আমাকে কালা করার জন্য দুর্বিসন্ধি করছেন, আমার বিশ্বাসে জাতি কোন দুর্বিসন্ধি আপনাদের মেনে নেবে না ইনশাআল্লাহ। আগামীর কুষ্টিয়ার মানুষের দ্বারে দ্বারে, বাড়িতে বাড়িতে, ডোর টু ডোর আমি এই 6-7 মাস একাধারে এই যাবার পরে যেটা বুঝেছি, মানুষ এখন মুখিয়ে আছে ইনসাফের পথিক, দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য। আমি আপনাদেরকে কথা দিতে পারি, আগামীতে কুষ্টিয়ার আপামর জনতা, বিশেষ করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে যারা বিশেষজ্ঞ, আল্লাহ পাক যদি আমাদেরকে কবুল করেন, এই মানুষগুলোকে সঙ্গে নিয়ে কুষ্টিয়ার উন্নয়নমূলক কিছু মহাপরিকল্পনা নেওয়ার উদ্যোগ আমরা অলরেডি করেছি এবং সেগুলো বাস্তবায়ন করবেন ইনশাআল্লাহ।